বন্ধুরা, আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো সরস্বতী পুজোর দিন কোথায় কোথায় গিয়েছিলাম সেটার একটু মুহূর্ত তুলে ধরলাম যতটুকু পারলাম। কারণ সরস্বতী পুজোর দিন ঘোরা নিয়ে ব্যস্ত থাকে, মানে সবাই এদিক ওদিক যাওয়া নিয়ে ব্যস্ত থাকে, সেরকম আমিও কিন্তু ব্যস্ত ছিলাম। সেই জন্য যতটা কভার করতে পেরেছি ততটাই দেখাচ্ছি। এটা আমাদের ঠিক বাজারের গ্রাউন্ডে সরস্বতী পুজো দেখতে পাচ্ছেন। আজকের দিনে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস, সেই জন্য পতাকা উত্তোলন করা হলো। পরে চলে আসলাম মনোহরপুর শ্রীরামকৃষ্ণ হাই স্কুল। এই স্কুলে কিন্তু আমরা পড়েছি, আমাদের গ্রামের স্কুল দেখতেই পাচ্ছেন, সেখানকেও একটু চলে গিয়েছিলাম। তারপরে কিন্তু আমাদের পাড়ার যে পুজো হয় তো সেখানকে চলে আসলাম, এখানে পুষ্পাঞ্জলি দেবো। এখানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আমরা কিন্তু ঘুরতে বেরাবো। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা করেছিলাম কিন্তু উপরে খড়ের ছাউনি আছে এবং নিচে ওই পেপার দিয়ে, কালারিং পেপার এবং কাপড় দিয়ে কিন্তু ছোট্ট করে ঘেরে দেওয়া হয়েছে। তো পরের বছর কিন্তু বড় করে একটা করার ভাবনা চিন্তা আছে সকলেরই। তো দেখতেই পাচ্ছেন সকলে কিন্তু পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি। পুষ্পাঞ্জলি দিবে নিয়ে সব শেষ হয়ে যাবে, না হলে কম কমলা হয়। হচ্ছে 15 মাসে 1 বছর। ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট। এবারে কিন্তু আমাদের পাশের গ্রাম স্কুলে চলে আসছি, প্রাথমিক স্কুলে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানেও পতাকা উত্তোলন করা হয়েছে। তো একই দিনে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস এবং সরস্বতী পুজো, সেই জন্য আজকের দিনটা খুব স্মরণীয় মুহূর্ত। তো সীমানা প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়াশুনো করেছি, মানে ছোটোবেলায় এই স্কুলে পড়াশুনো করেছি। প্রাথমিক বিদ্যালয় আমাদের পাশের গ্রামেই, মানে বাড়ি থেকে একটা পুল পেরালেই কিন্তু এই স্কুলটা। বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ লাইক করো, ফলো করো। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।